বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে মেরি জাবান। এটা 1989 সালে রিলিজ করেছিল। ছবিতে লিস্ট ছিল মিঠুন চক্রবর্তী, শশী কাপুর, ফারাহা। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো মেরি জাবান 1989 সালে রিলিজ হয়েছিল। ছবিটার পরিচালক হচ্ছে শিবু মিত্র। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন বিকাশ বিনা শর্মা। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন অনু মালিক। ছবিটার রান টাইম হচ্ছে 140 মিনিটের মতো। ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, শশী কাপুর, ফারহা, তনুজা, বিনোদ মেহরা, আমজাদ খান, শরৎ সাক্সেনা। এরা ছবিতে অভিনয় করেছেন। সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলে, যেটার নাম হচ্ছে মেরি জাবান। তো এই সিনেমাটা স্পেশালি এটা একটা অ্যাকশন ধর্মী ছবি, যেখানে আমরা মেন হিরোর ক্যারেক্টার হিসেবে দেখতে পাই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে, এবং মেন নায়িকার ক্যারেক্টার হিসেবে আমরা যেটা দেখতে তার নাম হচ্ছে ফারাহ। এবং অবশ্যই এখানে মেন অ্যান্টাগনিস্টের যে ক্যারেক্টারটা প্লে করে তিনি হলেন শশী কাপুর। তো এখানে এই ছবিটা পুরোপুরি একটা অ্যাকশন ড্রামা ফিল্ম, যেখানে আমরা দেখতে পাই যে শশী কাপুর মিঠুন চক্রবর্তীর পরিবারের উপর একটা অত্যাচার করছে, এবং সেই অত্যাচারের ফলে মিঠুন চক্রবর্তীর পরিবারের কিছু মানুষজনকে সে মেরে দিচ্ছে, এবং তারই রিভেঞ্জ নিতে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কীভাবে রুখে দাঁড়াচ্ছে তার বিরুদ্ধে, সেটাই জানতে হচ্ছে সিনেমাটা, যেটার নাম হচ্ছে মেরি জাবান। এবং সেখানে মিঠুন চক্রবর্তী একটা প্রতিজ্ঞা করছে এবং প্রতিজ্ঞা দিচ্ছে, সেই প্রতিজ্ঞাটা কী, এবং সে নায়িকার কাছেও একটা প্রতিজ্ঞা করে, কী প্রতিজ্ঞা সেটা জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমার মধ্যে দেখুন অ্যাকশন ভরপুর রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। মিঠুন চক্রবর্তীর কাজ, এই ছবিতে মিঠুন চক্রবর্তীর কাজ জাস্ট ফাটাফাটি ছিল, অসাধারণ ছিল। এবং মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে শশী কাপুর বা শক্তি কাপুর প্রত্যেকের অভিনয় ছিল অসাধারণ। প্রত্যেকে তাদের জায়গায় ব্যাপক কাজ করেছে। তাদের অ্যাকশন ছিল। ছবিটা দেখুন অনেকটা পুরনো ছবি, 1989 সালের সিনেমা, মানে সেই সিনেমার স্ক্রিন প্লে একটু হলেও দুর্বল দেখতে লাগবে, তো সেরকমই লাগছিল। পাশাপাশি এখানে মিঠুন চক্রবর্তীর সাথে ফারার যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই, সেটা আমার কাছে কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে, সেটা আমার কিন্তু ব্যাপক লেগেছে। পাশাপাশি মিঠুন চক্রবর্তীর সাথে শশী কাপুরের মধ্যে যে ট্যাসেলগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু বেশ ভালো। ওভারঅল বাকি যারা সাপোর্টিং কাস্টিং হিসেবে যারা কাজ করেছে প্রত্যেকের কাজও কিন্তু খুব ভালো। এবং ছবির গান, এই ছবির গান দেখুন, এই ছবির গান বেশিরভাগ গান গেছে আশা ভোসলে। তো আশা ভোসলের গলায় যে কটা গান ছিল, 2টো না 3টে গান রয়েছে, টোটাল ছবিতে 5টা মতো গান রয়েছে। তো আশা ভোসলের গা যে কটা গান রয়েছে সে গানগুলো কিন্তু আমার কাছে কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। বাকি গানগুলো কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি। এবং পাশেই যদি আমি ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে বলি, ছবিটা বক্স অফিসে মোটামুটি বাজেট ছিল 1.5 থেকে 2 কোটি টাকার মধ্যে ছবিটার, এবং ছবিটা বক্স অফিস থেকে ওই 1.5-2 কোটি টাকার মতো কালেকশন করে, এবং ছবিটা বক্স অফিস থেকে একটা এভারেজ ভার্ডিক্ট পায়। তো ওভারঅল আমি যদি একটা কথা বলতে চাই, সিনেমাটার কিন্তু অ্যাকশন সিনগুলো এবং মিঠুন চক্রবর্তী এবং শশী কাপুরের মধ্যে যে ট্যাসেল, এই পারফরমেন্সগুলো দেখার জন্য আপনি সিনেমাটা অবশ্যই দেখতে পারেন। এবং আপনার যদি স্পেশালি মিঠুন চক্রবর্তীর ছবি দেখতে ভালো লাগে অবশ্যই ছবিটা দেখতে পারেন। আর সবশেষে একটা কথা বলবো, এই সিনেমাটা হচ্ছে একটা ঠিকঠাক সিনেমা, খুব একটা আহামরি কিছু সিনেমা কিন্তু নয়। এবার যদি আপনার মন হয় আপনি দেখতে পারেন। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।